ডিজাইনের ড্রয়িংয়ের শুরুতেই আমি একটি পাড় এঁকে নিচ্ছি। পাড়ের ডিস্টেন্সটা হবে 6 ইঞ্চি। পাড়টি আঁকার মানে হলো এই যে আমি এইটুকুর মধ্যে একটা পাড় এঁকে দেখাবো, মানে ডিজাইনটি ড্রয়িং করে দেখাবো। তারপরে কিন্তু উপরে যে স্কেলের সমান দাগটি, এই দাগটি কিন্তু মুছে ফেলবো। আপনাদেরও সুবিধার জন্য আপনারা এরকম একটি দাগ দিয়ে নেবেন এবং ওই দাগের মধ্যেই কিন্তু ডিজাইনটি ড্রয়িং করে নেবেন। করা হয়ে গিয়েছে। আমি যতটুকু ডিজাইন এঁকেছি এই ডিজাইনটিকেই কিন্তু পাশাপাশি সেট করে কিন্তু পুরো শাড়িতেই ড্রয়িং করা হয়েছে এবং এই ডিজাইনটি উপরে সেট করে দুটো পার ডবল সেট করে কিন্তু
এরকম অল ওভার কাজের শাড়ি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। সেই ভিডিওটা আপনারা দেখতে চাইলে উপরে যে আই বাটনটা রয়েছে সেই আই বাটনে কিন্তু এর লিঙ্কটা দেওয়া থাকবে, অথবা নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সেও কিন্তু এর লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে কিন্তু সেই শাড়ির ভিডিওটি দেখে নিতে পারেন। এখন যে শাড়িটা দেখাচ্ছি সেই শাড়িটিও কিন্তু আমার মায়ের হাতের তৈরি করা। আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম যে আমার মায়ের হাতে খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। সেই শাড়ির ভিডিও আমি একটি একটি করে দেখিয়ে দিব। এটি একটি শাড়ি। এরকম আরও কিছু শাড়ি রয়েছে, আরও সুন্দর সুন্দর হাতের কাজের শাড়ি রয়েছে, যেগুলো পরবর্তী কোনো এক পর্বে আমি কিন্তু দেখিয়ে দিব। আর সেলাই সম্পর্কিত আমি বলি, এই শাড়িটি পুরোটাই কিন্তু উল্টো ক্রস দিয়ে সেলাই করা হয়েছে, মানে ডিজাইনটি শাড়ির উল্টো ভাবে আঁকা হয়েছে এবং ক্রস সেলাই দিয়ে পুরো শাড়িটি কিন্তু সেলাই করা হয়েছে রেশমি সুতো দিয়ে। আমি আর ক্রস সেলাইটি দেখিয়ে দিলাম না, আশা করি আপনারা ক্রস সেলাইটি কিভাবে করা হয়েছে বুঝতে পারবেন। যার উপরের সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আঁচলের অংশ ছিল, আর দুই সাইডে কিন্তু পাড়ের ডিজাইন করা হয়েছে। রেশমি সুতা আপনারা কিন্তু যে কোনো সুই সুতার দোকানে কিনতে পাবেন এবং থান শাড়ির উপরে আপনারা এরকম একটি ডিজাইন এঁকে হাতেই কিন্তু সেলাই করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।